আমি ভাত খাই, আই ইট রাইস। আমি তাকে ভাত খাওয়াই, আই ফিড হিম রাইস। আমি তাকে দিয়ে কাপড় ধোয়াই, আই ওয়াশ হিম ক্লোথ। ইজ ইট? No. আপনিও যদি এভাবে ট্রান্সলেট করে থাকেন তবে আজকের ভিডিওটা আপনার জন্য। ইট মানে নিজে খাওয়া, আর ফিড মানে হচ্ছে অন্যকে খাওয়ানো। তো ইটের পজিটিভ ভার্ব হচ্ছে ফিড। তো আসলে পজিটিভ ভার্ব কাকে বলে? পজিটিভ ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যে ভার্বের মাধ্যমে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। তো এখানে যখন আমি ভাত খাচ্ছি, আই ইট রাইস, যখন তাকে খাওয়াচ্ছি তখন আমি বলতেছি আই ফিড হিম রাইস। কিন্তু আমি যখন বলছি আমি তাকে দিয়ে কাপড় ধোয়াই, এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করলে কি হবে? এখন ওয়াশের পজিটিভ ভার্ব কি? ইংরেজিতে অধিকাংশ ভার্বের পজিটিভ ফর্ম নেই। তো এই জন্য আমাদের 5টা ভার্বের সাহায্য নিতে হয়। সেই ভার্ব 5টা হচ্ছে হেল্প, গেট, মেক, লেট, হ্যাভ। তো এই 5টা ভার্বের মাধ্যমে একটা ভার্বকে আমরা পজিটিভ ফর্মে রূপান্তর করতে পারি। তো আজকের এই সেন্টেন্সটা আমি হ্যাভ ইউজ করে আপনাদের ট্রান্সলেট করে দেখাবো। এখানে হ্যাভের স্ট্রাকচার আছে 2টা। তো প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পারসন প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স, এবং সেকেন্ড স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস থিং প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। তো এখানে শুধু হ্যাভ বলতে আপনারা হ্যাভকেই বুঝবেন না, এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনোটাই হতে পারে, এটা সাবজেক্ট অনুযায়ী হবে আর কি। তো যাই হোক, এখন এই 2টা স্ট্রাকচার ইউজ করে আমি আপনাদের এই সেন্টেন্সটা ট্রান্সলেট করে দেখাবো। তো প্রথম স্ট্রাকচার অনুযায়ী এটার ট্রান্সলেশন হবে আই হ্যাভ হিম ওয়াশ দি ক্লথ, এবং সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী এটার ট্রান্সলেশন হবে আই হ্যাভ দি ক্লথ ওয়াশড বাই হিম। কারণ হচ্ছে প্রথম সেন্টেন্সে দেখেন আমরা হ্যাভের পর পারসন নিয়ে আসছে হিম, এবং দ্বিতীয় সেন্টেন্সটাতে হ্যাভের পর ক্লোথ অর্থাৎ থিং নিয়ে এসেছি। তো এটাই আসলে ব্যাপার। তো এরকম পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো দিতে থাকবো, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।